31 মে থেকে নতুন করে বিদেশি কর্মী নিয়োগের আবেদন নেবে না মালয়েশিয়া। এতে বন্ধ হচ্ছে দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ। এই পরিস্থিতির জন্য অসাধু চক্রকে আর সরকারের তদারকির অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। অবশ্য বাইরা মহাসচিব বলছেন, গুটি কয়েক এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানোর চুক্তির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী স্বীকার করছেন, দুষ্ট চক্রের কারণে এমনটা হতে পারে। জানালেন, নতুন চুক্তি নিয়ে কাজ করছে সরকার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। আগামী 31 মার্চের পর নতুন করে আর কর্মীর চাহিদাপত্র ইস্যু করবে না এমন ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। ফলে এর আগে ইস্যু করা চাহিদাপত্রে আগামী 31 মে পর্যন্ত দেশটিতে প্রবেশ করা যাবে। এরপর আর বিদেশি কোনো কর্মী সে দেশে প্রবেশ করতে পারবে না। মালয়েশিয়ার এমন সিদ্ধান্তে সংশয়ে পড়েছে নেপাল, মিয়ানমার সহ বাংলাদেশও। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের 70% বেশি বাংলাদেশি হওয়ায় দেশের জনশক্তি ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে সংকট দেখছেন। 2 বছর চলে, 3 বছর চলে, আবার 5-7 বছর বন্ধ থাকে, 8 বছর বন্ধ থাকে। আমরা যেটা বলতে চাচ্ছি যে দ্যাট শুড বি এ পার্মানেন্ট সলিউশন। অভিবাসন বিশেষজ্ঞদের অভিযোগ, একটি শক্তিশালী চক্র সরকারের সঙ্গে হাত মিলিয়ে বেশি টাকার লোভে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছে, যার ফলশ্রুতিতে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দুষ্ট চক্র যখনই বাজার কোনো জায়গায় তৈরি হচ্ছে, একটা ক্ষুদ্র স্বার্থান্বেষী চক্র তাদের এখানে অবস্থান মানে দৃঢ় করছে, এবং এখানে রাষ্ট্রের যে উদ্যোগ সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখি না যে সেগুলি ভাঙতে পেরেছে। যে গুটিগত রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজারটাকে নিয়ন্ত্রণ করছে, এদেরকে নির্বাচন করছে কারা, বা তাদেরকে কাজ করার অধিকারটা কারা দিচ্ছে? প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ আছেন যারা খুবই প্রভাবশীল এবং সরকারি জায়গাতেও অথবা রাষ্ট্রীয় পর্যায়ে খুব প্রভাবশালী জায়গায় রয়েছেন, এরকম ব্যক্তিরা জড়িত আছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী বলছেন, এই দায় সরকারকেই নিতে হবে। পাশাপাশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের একটি চক্রকেও দায়ী করেন তিনি। এটা মালয়েশিয়ান সরকারের সিস্টেম হয়ে থাকে এবং বাকি 14টা দেশ এইভাবেই কর্মী পাঠায়। অবভিয়াসলি উই আর নট ডিফারেন্ট, ইট শুড বি অ্যাপ্লিকেবল ফর আস। বাট ইফ নেপালের 800-900 এজেন্সি সবাই লোক পাঠাতে পারে মালয়েশিয়াতে, ওয়াই নট বাংলাদেশ? ওইখানে কিছু বিশৃঙ্খলা হয়েছে, এই এত কিছু করার পরেও। সেই জন্য আমরা বলছি এই সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এখন হাই টাইম। অন্য সব দেশ যেভাবে লোক না, আমরা সেভাবে, আমরাও একই দেশে একই পদ্ধতিতে আমাদের দেশ থেকে লোক যাবে। এটা হলো নাম্বার 1, আমাদের এগ্রিমেন্টে এটা আসা উচিত। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, 31 মের পর নতুন চুক্তিতে শ্রমিক পাঠাতে দুই দেশের সঙ্গে আলোচনা চলছে। আমাদের 5,30,000-এর মতো চলে গেছে, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো যাবে। এরপরে নতুন কন্ট্রাক্ট হইতেছে। সিন্ডিকেট, এটা দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তাদের মধ্যে আছে, থাকবে, সেটা আমরা কারো সিন্ডিকেটের তৎকা করি না। সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশে অভিবাসীদের অবস্থা নিয়ে হতাশা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। এসব বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।